বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট ফর্ম অফ ভার্বের উপর এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে বিফোর এবং আফটার এই ব্যবহারটা আজকে দেখাবো, কখন বিফোর বসে এবং কখন আফটার বসে। এখানে নিয়মটা হচ্ছে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং পরে পাস্ট ইনডেফিনিট, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট এবং আফটারের আগে পাস্ট ইনডেফিনিট। তো এইটা অনেকেই গুলিয়ে ফেলে আর কি, এই জন্য আজকে এই বিষয়টা ক্লিয়ার করব। ওকে, লেটস স্টার্ট। শুরু করি তাহলে। এখানে হচ্ছে বিফোর। বিফোর তাহলে কোনো সেন্টেন্সে যদি বিফোর থাকে তাহলে এর পূর্বের অংশটা পাস্ট পারফেক্ট, পরের অংশটা পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে এখানে আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে রুলটা যদি একটু লিখি, কোনো সেন্টেন্স বিফোর কনজাংশন হিসেবে ব্যবহৃত হলে বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট এবং পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। ওকে, তাহলে এই নিয়মটা হচ্ছে এখন আমি এক্সাম্পলের সাথে দেখাবো। তাহলে হচ্ছে কোনো সেন্টেন্সে বিফোর কনজাংশন হিসেবে ব্যবহার হলে এর পূর্বের অংশ পাস্ট পারফেক্ট এবং পরের অংশ পাস্ট ইনডেফিনিট হয়। ওকে, তাহলে মোস্ট কমন একটা এক্সাম্পল দিই যাতে মনে রাখতে সুবিধা হয়। এক্সাম্পল, দ্য পেশেন্ট had died before the doctor came. তাহলে এখানে যেটা হচ্ছে the patient had died before the doctor came। এখন এইটা আমি সরাসরি লিখে ফেলছি এটা। তাহলে এখানে যেটা বোঝানো হচ্ছে, এই যে বিফোর আছে, বিফোরের এই পূর্বের অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং পরের অংশটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এইটাই মূলত হচ্ছে এখানে বোঝানোর বিষয়, যে এইটা পাস্ট পারফেক্ট আর এটা হচ্ছে কনজাংশন, আর এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এইটা মূলত হচ্ছে রুল। নেক্সট, আফটারের যে রুলটা আছে, আফটারটা হচ্ছে কি, আফটারের হচ্ছে পরে পাস্ট পারফেক্ট, এই পাস্ট পারফেক্টটা আফটারের পর, আর পাস্ট ইনডেফিনিটটা আফটারের আগে চলে আসবে। তাহলে যদি এটা লিখি, আফটার কোনো সেন্টেন্সে আফটার কনজাংশন হিসেবে ব্যবহৃত হলে আফটারের
পরের অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট পারফেক্ট হয় এবং পূর্বের অংশ মানে প্রথম অংশ যেটা আছে পূর্বের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। টেন্স হয়। ওকে, এই হচ্ছে নিয়মটা যে আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট এবং বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আর অপর দুই সাইডে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে এখানে যদি একটা এক্সাম্পল দিই আসলে রাইট ফর্ম অফ ভার্বের যে ব্যবহারটা কীভাবে ব্যবহার হয়, পরীক্ষা কীভাবে আসে, যে কোনো পরীক্ষা, এটা ক্যাডেট পরীক্ষা, ক্যাডেট এক্সাম হতে পারে, অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন জবের এক্সাম বা বিভিন্ন একাডেমিক যে এক্সাম আছে, এতে এইভাবে কোশ্চেনটা কীভাবে আসে এক্সাম্পল দিই। এক্সাম্পল, the patient PATIENT the patient died after the doctor come. তাহলে এখন পরীক্ষা এভাবে আসবে যে এখানে ব্র্যাকেট দেওয়া থাকবে, এটা কারেক্ট ফর্মটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলছি আফটারের প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট, এটা হবে পাস্ট ইনডেফিনিট, আর পরে এই অংশটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে প্রথম অংশ যেটা আছে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট করলাম, আফটারের পরে পাস্ট পারফেক্ট। তাহলে এটা যদি পাস্ট পারফেক্ট করি তাহলে এবার আনসারটা লিখি, দ্য পেশেন্ট ডায়েড এ পর্যন্ত ঠিক আছে। আফটার দ্য ডক্টর এখানে পাস্ট পারফেক্ট করলে হ্যাড কাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রুলটা যে আফটারের পরে পাস্ট পারফেক্ট, পূর্বে হচ্ছে পাস্ট ইনডেফিনিট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে এই ব্যবহার দুইটা অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় যে মনে থাকে না, এই জন্য। তাহলে এবার মনে রাখার নিয়ম হচ্ছে বিফোরের পূর্বে, আফটারের পরে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে এখানে যদি লিখি বিফোরের পূর্বে, আর আফটার যেটা আছে আফটার এর পরে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে এই হচ্ছে, এইটু মনে রাখলে হবে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে একবার যদি সাম আপ করি, এখানে নিয়ম হচ্ছে যদি কোনো সেন্টেন্সে বিফোর কনজাংশন হিসেবে বসে কনজাংশন, এই ক্ষেত্রে বিফোরের পূর্বের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডেফিনিট। এক্সাম্পলটা যদি দিই দেখাই, এখানে হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, এখানে প্রথম অংশ পাস্ট পারফেক্ট। এরপরে যেটা আছে দ্বিতীয়টা, আফটার দিয়ে যদি আফটার কোনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে ব্যবহৃত হলে আফটারের পরে পাস্ট পারফেক্ট হয় এবং পূর্বে পাস্ট ইনডেফিনিট হয়। তাহলে এক্সাম্পল, এখানে সেন্টেন্সটা লেখা হয়েছে এভাবে যে দ্য পেশেন্ট ডায়েড, এটা হচ্ছে প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট, পরের অংশ আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তো আফটারের পরে পাস্ট পারফেক্ট। ওকে, তো নিয়মটা হচ্ছে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটারের
পরে পাস্ট পারফেক্ট টেন্স, আর দুই সাইডেই পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, তাহলে এই হচ্ছে নিয়মটা। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।